F1 স্টুডেন্ট যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে হচ্ছে আমেরিকায় আসবেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু এক্সপ্লেইন করবেন? যখনই কোনো একটা স্টুডেন্ট একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজের জন্য অ্যাপ্লিকেশন করবে, তো সেই ক্ষেত্রে ওনাকে আসলে মাথায় রাখতে হবে হচ্ছে কি ওনার প্রিভিয়াস কোয়ালিফিকেশনটা কি, ওটার সাথে পরবর্তী কোয়ালিফিকেশনগুলো আসলে যায় কি না। If you also have dependents, meaning your spouse or child that wants to come with you, we could definitely help with that process as well. তো কোন একটা স্টুডেন্ট আসলে তাকে আমরা হুট করে কোন একটা ক্লাসে দিয়ে দিন, একটা প্লেসমেন্ট টেস্ট নেই, তাদের লেভেলটা আমরা বোঝার চেষ্টা করি যে কে কোন লেভেলে, কারণ হচ্ছে কি সে যদি একটা সার্টেন লেভেলের উপরে আমরা তাকে দেশে গিয়ে আসলে একটু গোবলেট পাকিয়ে ফেলবে। প্রথমেই F1 স্টুডেন্ট যারা বিশেষ করে যারা বাংলাদেশ থেকে হচ্ছে আমেরিকায় আসবেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু এক্সপ্লেইন করবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপু, এবং ধন্যবাদ হচ্ছে কি দর্শকদের যারা এই মুহূর্তে আসলে অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে হয়তো দেখবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম বাংলাদেশিদের ক্ষেত্রে বেসিক্যালি আসলে চয়েস থাকে হচ্ছে কি আমেরিকা। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কতগুলো স্টেপ বাই স্টেপ আসলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফলো করতে হয়। তো সেগুলো মানে আপনার যদি পারফেক্টলি যদি ওনারা ফুলফিল করতে যান তাহলে স্টেপগুলো আসলে জেনে যদি করা যায় তাহলে হচ্ছে কি বেস্ট হয়। ফর এক্সাম্পল, যখনই কোনো একটা স্টুডেন্ট একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা কলেজের জন্য অ্যাপ্লিকেশন করবে, তো সেই ক্ষেত্রে ওনাকে আসলে মাথায় রাখতে হবে হচ্ছে কি ওনার প্রিভিয়াস কোয়ালিফিকেশনটা কি, ওটার সাথে পরবর্তী কোয়ালিফিকেশনগুলো আসলে যায় কি না, মানে সরি ওনার অ্যাডমিশন রিকোয়ারমেন্টের সাথে যায় কিনা। প্লাস হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্টের সাথে ওনাকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। এরপর ডকুমেন্টেশনের ক্ষেত্রে যা যা লাগে, ফর এক্সাম্পল মনে করেন যে একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, প্লাস হচ্ছে পাসপোর্ট যদি থেকেও থাকে ওটার যদি মেয়াদ যাতে অবশ্যই 6 মাস থাকে, প্লাস হচ্ছে কি ওনারা যদি ব্যাচেলার প্রোগ্রামের জন্য আসেন সেক্ষেত্রে হাই স্কুল ডিপ্লোমাটা কমপ্লিট আছে কিনা। তারপর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রুফ করার জন্য ওনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে এক্সামগুলো থাকে, ফর এক্সাম্পল আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো, এগুলো আছে কিনা। এইগুলো কমপ্লিট করার পরে ওনারা চিন্তা করবে যে ওই ইনস্টিটিউশন বা কলেজটা যেখানে করতেছে ওটার লোকেশন, ওটার টিউশন ফিস, এগুলো সবকিছু বিচার বিবেচনা করে তারপর একটা অ্যাপ্লিকেশন প্রসেস ওনাদের লঞ্চ করতে হবে। আমি একটু অ্যাড করতে চাই, ডেফিনেটলি আমার ডিএসও আছেন আমার সাথে, সো উনি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করবেন। ওনাকে যদি কোশ্চেন করেন উনি আসলে জি নিশ্চয়ই। আমি এখনই হচ্ছে জুলিয়াসান আপনার কাছে জানতে চাই, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর F1 স্টুডেন্ট ফ্রম আমেরিকা টু ফ্রম বাংলাদেশ টু আমেরিকা? Sure. There's several application process. So for students who wants to come to USA from Bangladesh, first of all, they would contact one of our agents or the school via email or WhatsApp. And through that process, we could kind of guide the students case by case. But one of the main things that students will need to do is obviously in order to get approve of their visa, they need to make sure they have all the documents correct, such as their valid passport, bank statement, that they're able to sustain their living costs and tuition here in the United States. And they will also need several different documents like high school diploma, things like that. So there are specific guidelines that we could help students for each of the cases. If you also have dependents, meaning your spouse or child that wants to come with you, we could definitely help with that process as well. Okay, Julian, can you add something about the cultural adjustment? The culture of the school, you said? Yes. So culture of our school is very supportive, right? So we have our Bangladeshi speaking agent, Mr. Shari Alam, and we have several other agents at our school that speaks French, Arabic, Thai, Chinese, and many different languages. Any struggles that students have, they can always speak to us and we'll be able to guide them how to, not just maintain their student visa status here, but at the same time, how to adjust their living situation here in the United States. শাহরিয়ার, আপনি একটু যোগ করবেন কিনা কালচারাল অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে যদি একটু বলেন? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি জুলিয়া যেটা বলেছে যে আমাদের এখানে অনেক এজেন্ট আছে বিভিন্ন ভাষাভাষী। ফর এক্সাম্পল যদি বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব হেল্প করার জন্য ইমেলের থ্রুতে বা হোয়াটসঅ্যাপের থ্রুতে। এছাড়াও স্টুডেন্টরা যখন প্রত্যেকটা স্টেপ, শুধু এটা আমরা এমন না যে আমরা আইফিনিটা ইস্যু করে দিলাম আমাদের কাজ শেষ, আমরা স্টুডেন্টকে চেষ্টা করি যে গাইড করার জন্য। কারণ হচ্ছে স্টুডেন্ট প্রত্যেকটা স্টেপ ওনাদের ডকুমেন্টেশনগুলো, এর আগে যেটা বলেছে ডকুমেন্টেশনগুলো ঠিকভাবে প্রিপেয়ার করবে, প্লাস হচ্ছে গিয়ে ওনাদের
যে মনিটারি সলভেন্সি যেটা মানে ব্যাংক সলভেন্সি যেটা ওইটা যে আসলে প্রপারলি আছে যে প্রুফ করার জন্য ওনার ইউনাইটেড স্টেটসে এসে যাতে কোনো মানে আর্থিক প্রবলেমের আসলে মধ্যে সম্মুখীন না হতে হয়। বিসাইডস আমরা আসলে গাইড করার চেষ্টা করি যে কোন একটা স্টুডেন্ট আসলে মানে প্রথমে এসে কিভাবে কালচারের সাথে মানিয়ে নেবে। এই ক্ষেত্রে বলতে পারি যে হচ্ছে কি অনেক ইভেন্টস থাকে বা অনেক প্রোগ্রাম থাকে যেগুলো হচ্ছে কি আমাদের দেশের সাথে এখানে মিলবে না। ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা সাধারণত দেখা যায় যে মুসলিম হলে যে ঈদের বা রমাদানগুলো আমরা আসলে পালন করে থাকি, বা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে কি অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ফর এক্সাম্পল মনে করেন যে পূজা বা ক্রিসমাস এগুলো পালন করে থাকে, বাট এখানে হচ্ছে কি এডিশনাল আরো কিছু থাকে। তো এইগুলো হচ্ছে কি আমাদের স্কুলে আমরা থ্রু আউট দ্য ইয়ার মোটামুটি ইউএসএ তে যেই কালচারটা আসলে মানে সাধারণত মানে সবাই মেনে চলে, আমরাও যেটা এখন বর্তমানে মেনে চলি, সো সেইগুলো আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা এটা সেলিব্রেট করি আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে এইখানকার যে কালচারের সাথে একটা স্টুডেন্ট নতুন পর্যায়ে যখন এদেশে আসে তখন অ্যাডপ্ট করে নিতে, মানিয়ে নিতে, প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার সাথে খুব সহজ হয়। ফর এক্সাম্পল একটা থ্যাঙ্কস গিভিং সেরিমনি বাংলাদেশে বসে নিশ্চয়ই খুব সচরাচর এটা পালন করে না। একটা হ্যালোউইন প্রোগ্রাম এটা সচরাচর খুব একটা পালন করে না, বাট দিস ইজ আই মিন কাইন্ড অফ ফান, মানে সবাই অ্যাটেন্ড করে, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে এটা পার্টিসিপেট করে আমরা এদের ইমোশন বলেন, এদের মনে করেন যে একটা কালচারের বলেন, এটা একটা ইন্টার এক্সচেঞ্জ হয়, ওনারা এই দেশের কালচার সম্বন্ধে জানতে পারে। এছাড়া আপনি যেটা বলবেন প্রথমেই হচ্ছে কি যে শখটা সাধারণত হয় যে কালচারাল শখ, এটা হ্যাঁ একটু এরকম, বাট সেক্ষেত্রে এমনটা যথেষ্ট হেল্পফুল হচ্ছে কি মানিয়ে নেওয়ার জন্য স্টুডেন্টদের। ওকে, সেক্ষেত্রে আসলে মূলত অবস্টাকল গুলো কি হয় আমি আপনার কাছ থেকে শুনবো। আগে জুলিয়ানের কাছ থেকে একটু উত্তরটা শুনে আসি। জুলিয়ান, usually which kind of obstacle student face about communication or language? Definitely. When they first come to USA, one of the first things that a lot of our students tell me is the English that they learn back at home might be through English here in New York, especially, right? We have different accents, we have different slangs. So those are some of the information that, we try to teach our students for free online on our Instagram. In our Instagram, we're very active with language quizzes and skills, study tips, as well as giving the most updates of our events. So those are some of the things that students could, look and see how our school operates in terms of supporting our students in language and also the culture here in US. Thank you so much. শাহরিয়ার, আপনি একটু যোগ করবেন কিনা? এক্ষেত্রে আসলে জুলিয়া যেটা বলেছে যে আমাদের সাধারণত প্রথমে এসে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার গুলো নিয়ে যে স্টুডেন্টরা যেই মানে প্রবলেম গুলো আসলে সাফার করে, ফর এক্সাম্পল মনে করেন যে অ্যাকসেন্টের সাথে মিলবে না। জুলিয়া যেটা বললো অ্যাকসেন্টটা আসলে স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশে অনেক ভালো ডিগ্রিও আছে, বাট ডেফিনেটলি অ্যাকসেন্টের সাথে যায় না, তখন আসলে আমাদের অ্যাডপ্ট করতে একটু প্রবলেম হয়। তো ওইটা আমাদের রেগুলার শুধু ক্লাসের মাধ্যমেই না, প্লাস হচ্ছে কি আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা ওটা খুবই অ্যাক্টিভ। আলহামদুলিল্লাহ আমাদের 4টা প্ল্যাটফর্মে আমরা সাধারণত আমাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা সাধারণত স্টুডেন্টদের সাথে শেয়ার করে থাকি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড ইউটিউব। সো দে ক্যান জাস্ট ফলো আস অন দোজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড তারা আমাদের সবগুলো আপডেট সম্বন্ধে জানতে পারবে এবং কুইজগুলোর সাথে অ্যাটেন্ড করতে পারবে। মানে আই মিন ইটস আ কাইন্ড অফ ফান যে ওনারা শুধু ইন পার্সন ক্লাসে অ্যাটেন্ড করতেছে, শুধু তাই না, এখানে দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে ওনারা জানতে পারতেছে নেক্সট ইভেন্টটা কি আছে। ওকে, সো হোয়াটস দ্য প্ল্যান অফ হ্যামলোডাস। ওকে, ফর এক্সাম্পল কিছুদিন আগে হ্যালোউইন গেল, সো হ্যালোউইনে আমরা ইনভাইট করছে স্টুডেন্টরা আমাদের পার্টিতে অ্যাটেন্ড করবে, তারপর হচ্ছে কি কস্টিউম ইভেন্ট হবে, এরকম নানা রকম গেমস থাকে। তো ওনাদের কি করে আসতে হবে এটা সম্বন্ধে সহজে একটু অ্যাডপ্ট হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, যে ল্যাঙ্গুয়েজের যে ইস্যুটা থাকে, ল্যাঙ্গুয়েজের ওইটা আস্তে আস্তে যখন এইখানকার টিচার আমাদের খুবই এক্সপিরিয়েন্স এবং হাই কোয়ালিফাইড টিচার আমাদের এখানে আমরা প্রত্যেকটা ক্লাসে সাধারণত ইনশিওর করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে কি ক্লাসের এনভায়রনমেন্টের সাথে ওনাদের স্কিল ডেভেলপমেন্ট করে, লিসনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং। Thank you so much. আমি জুলিয়ানের কাছে আবার যাবো। জুলিয়ান, can you share some insights on expectation and success, mostly focused on academic?
Sure. At our school, we have several different curriculums. We teach students general English or test prep courses or academic ESL. We try to focus our students to achieve higher education. So let's say the students want to go to college or to pursue their master's degree or things like that. So our curriculum is catered perfectly towards that type of skill that they want to achieve in terms of English language. Additionally, we have partnership with different college nearby here in Manhattan, Midtown. So there are very different academic supports that we give to our students so that we make sure that students are able to achieve higher education dream here in the United States. এক্ষেত্রে যেটা বলবো যে আমাদের অনেক কোর্স আছে, ঠিক আছে। আমাদের আলহামদুলিল্লাহ মানে লেভেল 1 থেকে লেভেল আমাদের ইএসএল প্রোগ্রামগুলো এত সুন্দর করে ডিজাইন করা লেভেল 1 থেকে 6 পর্যন্ত। ফর এক্সাম্পল কোন একটা আমি একটু এলাবোরেটলি একটু বলার চেষ্টা করছি। তো কোন একটা স্টুডেন্ট আসলে তাকে আমরা হুট করে কোন একটা ক্লাসে দিয়ে দিন, একটা প্লেসমেন্ট টেস্ট নেই, তাদের লেভেলটা আমরা বোঝার চেষ্টা করি যে কে কোন লেভেলে। কারণ হচ্ছে কি সে যদি একটা সার্টেন লেভেলের উপরে আমরা তাকে দেশে গিয়ে আসলে একটু গোবলেট পাকিয়ে ফেলবে, আবার তাকে যদি তার লেভেলের নিচে দেই তখন সে হচ্ছে কি ইন্টারেস্ট ফিল করবে না। তো তাকে তখন তার লেভেল অনুযায়ী আমরা ক্লাসে অ্যাসাইন করি এবং ওই লেভেল অনুযায়ী ক্লাসে অ্যাসাইন করার পরে আমাদের বিভিন্ন রকম কোর্স আছে। ফর এক্সাম্পল জেনারেল ইংলিশ লেভেল 1 to 6, তারপর জুলে যেটা বললো যে আমাদের টেস্ট প্রেপ কোর্স আছে, ফর এক্সাম্পল আইএলটিএস, টোফেল, জিআরই, এরকম অনেক কিছু কোর্স আছে টেস্ট পেপার। আর দ্বিতীয়ত সাথে বিজনেস ইংলিশ আছে। অনেকে দেখা যায় যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে হয়তো পড়তে যায়, ব্যাচেলর পড়বে বা অ্যাসেট প্রোগ্রাম পড়বে বা পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডি করবে, তখন ওনাদের ক্ষেত্রে ওই যে ওই টার্মসগুলো বা টার্মিনোলজিগুলো আগে থেকেই যদি জেনে যায় এবং ওই অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম ওনারা ডেভেলপ করে ফেলছে ওনাদের ওই যে 4টা স্কিল, রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, প্লাস হচ্ছে ওই টার্মিনোলজি ওনারা শিখে যাচ্ছে, তো ওনাদের পরবর্তী এডুকেশনাল ক্যারিয়ারের জন্য এটা খুবই সুবিধা হয়। এবং এই সাথে জুলিয়ে যেটা বললাম আমাদের নিয়ার বাই আরও কিছু কলেজের সাথে অ্যাফিলিয়েশন আছে। অ্যাজ এ রেজাল্ট আমরা এখান থেকে হয়তো ওনারা ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধা পাবে। প্লাস হচ্ছে গিয়ে কি ওনারা তখন ফার্দার ক্যারিয়ার পারসু করার পরে ওনারা ভালো একটা ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারবে আশা করতেছি এখানে। Thank you so much, Julian. Let's discuss about career opportunities in America. Sure. As F1 students, when they want to work here in the United States, it's unfortunately not allowed unless it's on-campus position, part-time. If we have any openings at our school, we would obviously, communicate that information to our students. So that's the career opportunity that students could get, especially here as an F1, or sometimes they go through OPT. In order to go through OPT, they'll need to go to college to pursue that OPT, situation experience. So that's how F1 students will do it. But during their study as F1, obviously working outside of campus is not allowed. একটু ব্যাখ্যা করবেন আমেরিকায় আসলে ক্যারিয়ারের সুযোগটা কেমন? জি, জুলিয়া যেটা বললো যে মানে যখন স্টাডি চলাকালীন অবস্থায় তখন অন ক্যাম্পাস জবগুলি ওনারা করতে পারে, প্রত্যেকটা আন্তর্জাতিক শিক্ষার্থী যদি অ্যালাউড হয়। প্লাস হচ্ছে গিয়ে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে ওনারা যদি কলেজ বা ইউনিভার্সিটি প্রোগ্রামে যায় তখন সেক্ষেত্রে ওনারা ওপিটি সিপিটির মাধ্যমে ওনারা কাজ করতে পারবে। বাট ডেফিনেটলি আমি যতটুকু জানি সাবজেক্ট রিলেটেড কাজ করতে হবে। প্লাস হচ্ছে গিয়ে এরপরে পড়ালেখা শেষ করার পরে বেটার what they can do সেটাই। জি, এখন আসলে যে বিষয়টা একটু জানবো যে অনেকে আছে যে স্ট্যাটাস পরিবর্তন করতে চায়, সেই প্রক্রিয়াটা আপনার কাছ থেকে শুনে আগে জুলিয়ানের কাছ থেকে শুনে আসি। জুলিয়ান, what is the process if someone wanted to convert it to F1 status? Sure. So some students who are initially, like for example, tourists on B1, B2 visa, the USA, and they fell in love with the US culture and they want to pursue higher study or even like English language skills, they will go through something called change of status process. In that process, they'll contact the school and then they'll fill out form I-539 together with their agents, and then we'll collect several documents, which is kind of similar to transfer in or overseas documents, and such as for example, your passport, right, your visa, and we will also have students' high school diploma. Also, we will have students' bank statements. So there are different documents that are needed for the students to change their process. Obviously, students could do this with lawyers if they wish. At our school,
we do have a lot of experience guiding the students step by step. So if that's what they choose to, we could also help the students guide through that process as well. It's your turn. আচ্ছা, চেঞ্জ অফ স্ট্যাটাস প্রসেসের ব্যাপারে জুলিয়া যেটা বললো সেটা হচ্ছে কি অনেকে যেটা আছে যে এলিজিবল টেম্পোরারি ভিসা, যেটা এই একটা সার্টেন স্টেজে পরে ইউনাইটেড স্টেটসে ওনারা অবস্থান করতে পারে না, তখন ওই ভিসাগুলো থেকে ওনারা ভিসা টাইপ কনভার্ট করে F1 ইন্টারন্যাশনাল ভিসা স্টুডেন্ট ভিসা স্টেটাসে জন্য অ্যাপ্লাই করতে পারে। এই প্রসেসটাকে চেঞ্জ অফ স্ট্যাটাস বলে, যেটার জন্য আমাদের স্কুলে এটা আমরা হেল্প করে থাকি। আমাদের এজেন্টরা আমরা তাদেরকে রিকোয়ার্ড যে ফর্ম যেটা বললো জুলিয়া I-539 এবং অন্যান্য স্পন্সরশিপ ডকুমেন্ট সাথে অন্যান্য যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো ওনাদেরকে সাবমিট করতে হয় সেগুলো অনেকটাই ওভারসিজ স্টুডেন্ট অথবা ট্রান্সফার ইন স্টুডেন্টদের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার। ফর এক্সাম্পল হাই স্কুল ডিপ্লোমা, ওনাদের ভ্যালিড পাসপোর্ট, ওনাদের ভিসা, ওনাদের I-94 প্লাস হচ্ছে ওনাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্টস এই ইত্যাদি। এছাড়া প্রুফ অফ অ্যাড্রেস রিলেটেড কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। সো আদার দেন দ্যাট আমরা ওনাদেরকে গাইড করি কিভাবে কি করবে না করবে সম্পূর্ণ প্রসিডিউরটা করার জন্য। তখন একটা স্টুডেন্ট হওয়ার আগ মুহূর্তে ওই প্রসেসটা কমপ্লিট করার পরে ওনাদেরকে কিছুদিন ওয়েট করতে হয় একটা সার্টেন পিরিয়ড, এরপরে অ্যাপ্রুভাল হয়ে গেলে ওনারা F1 স্টেটাসে ইউনাইটেড স্টেটসে স্টাডি করতে পারেন। Well, Julian, my last question is usually what is the future of an international student after completing the studies? So the future of some of the students, right? One of the things that we emphasize is, try to achieve a better education here, right, in U.S. So, like I said, we have partnership with different colleges. So the students tend to go through that. We could help them to, find the school if they need help on that, and have any consultation that they need in order to adjust their higher education studies here in U.S. through colleges in the future. Shahriar Alam. জি, ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা বললো জুলিয়া যে আমাদের এখানে পড়ালেখা করে আমাদের যে টাই আপ আছে যে ইনস্টিটিউশনগুলোর সাথে ওগুলোতে ওনাদের ধরেন একটা হায়ার এডুকেশন মাস্টার্স করলো করে ওনারা তখন ডেফিনেটলি পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি বাকরিতে ওনারা ডেফিনেটলি জয়েন করতে পারে। বা অনেকেই চিন্তা করে যে না হয়তো বিজনেস ওরিয়েন্টেডে যেতে চায়, নিজে হয়তো একটা বিজনেস সেট আপ করতে পারবে, দেশে গিয়েও একটা ভালো জব ডেফিনেটলি পাবে, কারণ হচ্ছে ইউএসএ এডুকেশন যখন থাকবে ডেফিনেটলি এটাকে একটা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখা হয় হচ্ছে কি আমাদের দেশে। সো ক্যারিয়ারের দিক থেকে আমি যদি বলেন আপনি যে ইউএসএ এডুকেশন কমপ্লিট করার পরে আমার কাছে মনে হয় না যে আসলে ক্যারিয়ার এরপরে মানে দ্বিতীয় কোনো অবস্থান আছে। অলওয়েজ প্রথম অবস্থানে থাকবে কোনো একটা স্টুডেন্ট যখন সে এখন ইউএসএ থেকে আসলে পড়ালেখা শেষ করবে, সেটা ইউএসএতে হোক সেটা বাংলাদেশে হোক বা বিশ্বের অন্যান্য কোনো দেশে হোক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শাহরিয়ার আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।